মানুষের জীবনে সফল হওয়ার রহস্য কী? আপনাদেরকে আমি এমন কিছু বলবো না যেটা বিশ্বের যারা সফল হয়েছে, যারা বড় বড় মানুষ, যারা যেভাবে সফল হয়েছে, যেভাবে পরিশ্রম করে, যাদের দিন নাই ধর্ম নাই, তারা কীভাবে সফল হয়েছে এবং সফল হতে হলে তারা কি কি বিষয় ফলো করতে বলে সেগুলো বলবো না। জীবনে সফল হওয়ার আমি এমন কিছু 5টি বিষয় পেয়েছি যেগুলো আমার নিজের জীবনে সফল হওয়ার জন্য আমি অনুসরণ করব, আর আপনাদের যদি মনে হয় সেগুলো অনুসরণ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে মানুষের যে ক্ষতি সেটা আপনি আপনার নিজের উপরে নিয়ে নেন। অর্থাৎ কেউ মনে করেন যে ঋণী, তার কাছ থেকে পাওনাদার টাকা চাচ্ছে, পাওনাদার এসে তাকে মারামারি শুরু করেছে, সেটা আপনি দেখছেন। পাওনাদারকে বলুন, ঠিক আছে ভাই, তাকে ছেড়ে দাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দেব। আপনার বাড়িতে গণ্ডগোল হচ্ছে, আল্লাহ না করুক আপনার আব্বু আপনার আম্মুকে মারছে, আপনি সেখানে গিয়ে দাঁড়ান এবং কিছু মার আপনার নিজের গায়ের ওপর পেতে নেন। যুবক মানুষ, ইনশাল্লাহ আপনার সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না। এতে আপনার আব্বুর যদি রাগ কমে যায়, আপনার তেমন কোনো ক্ষতি হবে না। বাড়িতে আপনার ভাই বোনের মধ্যে কিছু ঝগড়া হয়েছে, ওইখানে সব দোষ আপনার নিজের ঘাড়ের ওপর উঠিয়ে নিন। আপনার বাবাকে বলুন যে আপনার ভাই বোনের কোনো দোষ নেই, আপনারই দোষ। অর্থাৎ যে কোনোভাবে মানুষের উপরে যে ক্ষতি আসছে সেটা আপনার নিজের উপরে নিয়ে নেন। কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন, তখন আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, আর যেসব গুনাহ আমি করিনি অথচ আমার নিজের মাথার ওপর নিয়ে নিয়েছি, নিজের মাথার ওপর আমি পেতে নিয়েছিলাম, সেই না করা গুনাহগুলো সওয়াবে পরিণত করে আমার গুনাহগুলো মাফ করে দিন। দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনি সারাদিনে কি কি ভুল কাজ করেছেন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে সেটা আল্লাহকে বলে দিন এবং সেই ভুল কাজগুলোর ক্ষমা চেয়ে নিন। তৃতীয় কাজ হচ্ছে যে আপনি জেগে থাকা অবস্থায় এমন কোনো ঘন্টা আপনি পার করবেন না যেই ঘন্টাতে আপনি আল্লাহর নাম নেননি, আল্লাহর জিকির করেননি। দরকার হলে আপনার মোবাইলে অ্যালার্ম দিন প্রতি ঘন্টায় এবং অ্যালার্ম বাজার সাথে সাথে আল্লাহর নাম নিন, আল্লাহর জিকির করুন। চতুর্থ কাজ হচ্ছে যে সব কিছুতে আল্লাহর শুকর করেন, আল্লাহকে ধন্যবাদ দেন। আপনি নতুন কোনো জব পেয়েছেন, আপনি কোনো রোগে ভুগছিলেন দীর্ঘদিন থেকে, সেটা থেকে মুক্তি পেয়েছেন, তখন আল্লাহর শুকর আদায় করেন। পঞ্চম কাজ হচ্ছে মানুষকে দোষারোপ করা বাদ দিয়ে দেন। মানুষের গীবত করা, মানুষের দোষ ধরা বাদ দিয়ে দেন। মসজিদে গেলেন, দেখলেন যে এক লোক দাঁড়িয়ে আছে অথচ সে নামাজ পড়েনি, আপনি তাকে দোষারোপ করা শুরু করলেন যে সে নামাজ কেন পড়েনি। আপনি আরেকজনকে বলা শুরু করলেন যে দেখো, ওই লোকটা আজকে নামাজ পড়েনি, হতে পারে সে মুসাফির, সে একসাথে নামাজ পড়ে নিবে, হতে পারে সে নতুন মুসলমান হয়েছে, এখন পর্যন্ত সে নামাজ পড়তেই জানে না, হতে পারে সে এমন এক অসুস্থতায় ভুগছে, সেই অসুস্থতার কারণে, ওজরের কারণে সে এখন নামাজ পড়তে পারছে না। সরাসরি জাজমেন্টাল না হয়ে আপনি চুপ থাকেন। যে কোনোভাবে তার দোষ খোঁজার যে অভ্যাস আপনার, সেটা বাদ দিয়ে দেন। এটা ঠিক আছে যে আপনি তার বন্ধু, আপনি তার পিতা, আপনি তার মেন্টর, আপনি তার শিক্ষক, তাহলে আপনি তাকে নামাজ শেখার ব্যাপারে বলতে পারেন। তবে যাকে আপনি চেনেন না, তাকে হঠাৎ নামাজ পড়তে না দেখেই মনে কুধারণা পোষণ করা শুরু করবেন না। আমরা বাইরের মানুষের দোষ ধরতে বেশি পছন্দ করি। একটা অনুষ্ঠানে অপরিচিত একটা লোক আসলো, এরপরে খাওয়া দাওয়া করলো, আপনি গীবত করা শুরু করলেন। আপনি আপনার পাশের বন্ধুকে বললেন, দেখছো লোকটা কীরকম পেটুক, সে এত বেশি খাবার খেয়ে ফেললো। আল্লাহর একজন বান্দা খাচ্ছে, আর একজন বান্দা খাওয়াচ্ছে, রিজিক দিচ্ছেন আল্লাহ, আর সমস্যা হচ্ছে আপনার, আপনি তার গীবত করা শুরু করলেন।
তো মূল বিষয় হচ্ছে যে মানুষের গীবত করা, মানুষের দোষ ধরা, এটা ছেড়ে দিন। আপনি এই কথার গীবত করছেন, ওই কথার গীবত করছেন, সে কি পড়লো, কি খেলো, কোথায় ঘুরলো, কার সাথে থাকলো, সব কিছু নিয়ে আপনার মাথা ব্যথা। সে তো সব আল্লাহর কাছ থেকে পেয়েছে, আল্লাহ তাআলাই তাকে রিজিক দিয়েছে। তাহলে আপনার সমস্যা কি? আপনার প্রতিবেশী কাউকে দেখলেন যে অনেক সফল হয়ে গেছে, হঠাৎ করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, আপনি তখন সেটা সহ্য করতে পারছেন না। আপনি বলছেন, ও, ওর তো এই কারণেই টাকা পয়সা পেয়ে গেছে, এই এরকম বাটপারি করেছিল, এই জন্য বড়লোক হয়ে গেছে। এভাবে হঠাৎ করে দুই নাম্বারই না করলে কেউ কি বড়লোক হয়? টাকা পয়সার মালিক কি হঠাৎ করে হয়? আপনি এরকম গীবত করা শুরু করলেন, অথচ তাকে আল্লাহ তাআলাই রিজিক দিয়েছেন। তাহলে আপনার সমস্যা কি? আপনি কোনো কাজে সফল হতে পারলেন না, তখন অন্যের ওপর দোষ দেওয়া শুরু করলেন যে অমুকের কারণে আমার এই সফলতাটা আসলো না, অমুকের এই ভুলের কারণে আমি সফল হতে পারলাম না। অথচ আপনার সফলতা এবং ব্যর্থতা সব কিছু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। এই 5টি কাজ পুরো বছর ধরে করুন, তাহলে ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার ব্যক্তিগত জীবনে সফল হতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা নিজ নিজ জায়গায় যাতে সফল হতে পারেন। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর সান্নিধ্য লাভ করুন এবং সব কিছু আল্লাহকেই বলার চেষ্টা করুন। মানুষের প্রতি অভিযোগ করা ছেড়ে দিন।